ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে ইশরাক হোসেনের সমর্থকদের ওপর মঙ্গলবারের হামলার ঘটনা রহস্যের জন্ম দিয়েছে তখনই। হামলার সঙ্গে সঙ্গে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম শিরোনাম করে ইশরাক হোসেনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। যদিও ইশরাক হোসেনের সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে নগর ভবনের সুবিধাভোগী একটি চক্র ও বহিরাগতরা। এরপর থেকে হামলার নেতৃত্ব দেয়া গোলাম কিবরিয়া রুবেল ও প্রিন্স নামে দুজনের পরিচয় প্রকাশ্যে আসে। বুধবার সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন ওই হামলার তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, দুই গ্রুপের সংঘর্ষ নয়, তার সমর্থকদের ওপর হামলা চালায় নগর ভবনের সুবিধাভোগী একটি গোষ্ঠী। হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। উপরন্তু তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে। তাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হোতা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানাচে কথা হচ্ছে। কিন্তু আমরা এটাও জানি যে সে আপনার বাবা যখন নগর ভবনের মেয়র ছিলেন তার সাথে সে কাজ করেছে। 20 বছর আগের ইতিহাস, কিন্তু গত 3 টার্মে গত 15 বছরে তার কর্মকাণ্ড কি ছিল সেটির উপর ভিত্তি করে সে দোষর হতে পারে কিনা সেই প্রশ্নটি আমি আপনাদের কাছে রাখতে চাই। মঙ্গলবার হামলা চালানোর পর নগর ভবনের সামনে বক্তব্যের একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে হামলায় সরাসরি অংশ নেয়া এই প্রিন্স শ্রমিক দলের পরিচয় দিলেও ঢালাও নানা অভিযোগ করছে। তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঢাকাবাসীকে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সর্বপর্যায়ে কর্মকর্তা কর্মচারীকে নিয়ে আমরা প্রতিরোধ করে তুলব এবং এই মুহূর্তে আমরা এই ধরনের চাঁদাবাজ নব্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিচ্ছি। এরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো প্রকার কর্মকাণ্ড করতে পারবে না এবং আমরা আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়মের উন্মুক্ত ঘোষণা দিচ্ছি। এমনকি হামলার পর বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, নগর ভবন তাদের নিয়ন্ত্রণে। আমরা সর্বাত্মক প্রশাসনকে সহযোগিতা করব এবং আমরা সরকারের কর্মচারী যে চাকরি বিধিমালা রয়েছে সেই চাকরি বিধিমালা অনুযায়ী আমরা দায়িত্ব পালনের জন্য আমরা সচেষ্ট থাকব। আপনাদের মাধ্যমে আমরা ঢাকাবাসী এবং আমাদের সরকার প্রধান এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা এই মেসেজটি দিতে চাচ্ছি এবং স্থানীয় সরকার মহাদেষ্টা এদিকে ইশরাক হোসেন সংবাদ সম্মেলনে বলেন, নগর ভবনে দীর্ঘদিন ধরে একটি সুবিধাভোগী চক্র গড়ে উঠেছে আর হামলার ঘটনায় তারা বহিরাগতদের নিয়ে মাস্ক পরে নগর ভবনে প্রবেশ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একমাত্র রেজিস্টার্ড নগর ভবনের আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে। এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা বিএনপির সমর্থক, তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না। তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে, তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা দোসরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাম্প্রতিক দেয়া বক্তব্যের তীব্র নিন্দা জানান ইশরাক হোসেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। ঝড়, বৃষ্টি, তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। সর্বোচ্চ আদালতের রায়ের পরও মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া এবং নগর ভবনে হামলার ঘটনা বর্তমান সরকারের আসল চেহারা ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারের দায়িত্ব এই পুরো ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। ধন্যবাদ সবাইকে। ডেস্ক রিপোর্ট, ঢাকা। ধন্যবাদ সবাইকে, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।